দেখো, আজকেও আমরা 40টা প্রশ্ন করবো জিকের। ফার্স্টের প্রশ্ন কি বলছে দেখো, বলছে which of the following famous festival among the people belonging আঙ্গামি ট্রাইব ইন নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে এইখানে কোন ফেস্টিভ্যাল ফেমাস? তো আমরা জানি ভাইরামুডি, জানি কোথাকার, অন্ধ্রপ্রদেশ, রাইট। কাম্বালা কোথাকার, কে ফর কাম্বালা, কে ফর কর্ণাটকা, তাই না? আর তুলা সংক্রামায়া, এটা হচ্ছে কর্ণাটকার। ওকে, তো এটা হয়ে যাবে কি সেক্রিনি। ওকে, দেখো একটু অদ্ভুত টাইপের নাম, তো এটা নর্থ ইস্টের একটা ফেস্টিভ্যালের মতোই হবে আর কি। ওকে, তারপরে দেখো আলাড়িপাপ্পু, জ্যোতিষওয়ারাম, শাবদম, ভার্নাম এবং তিল্লানা বা রেগুলার প্যাটার্ন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা, তো এগুলো কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত? দেখো সাত্রিয়া কোথাকার? তুমি বলবে যে এটা আসামের, তাই না? আচ্ছা, ভারতনাট্যম তামিলনাড়ু। ওকে, দেখো এই ধরনের যে ডবল পিপিউ, পাপ্পু, জ্যোতিষরাম, সাবনা, এই প্রশ্নটা আগেও এসেছে। এইটা ভারতনাট্যমের সাথে যাবে কেন? কারণ সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কথা বলছে। মণিপুর তো হবেই না, সাতরিয়া আসাম হবে না, কত্থক হবে না। কত্থক কোথায়? লখনৌ বলতে পারি আমরা, উত্তরপ্রদেশ রিজিয়নে, বিহার রিজিয়নে হয়, তো এটা ভারতনাট্যম হয়ে যাবে। ওকে, দেখো শব্দম কম্বিনেশন অফ মিউজিক ডান্স উইথ এমফেসিস এক্সপ্রেশন। আর ভার্নাম কি? সেন্ট্রাল পিস, হাইলাইট দ্য ডান্স স্কিল, মানে একটা পার্টিকুলার সাবজেক্টের উপর ফোকাস থাকবে। আচ্ছা, ভার্টিগো ডান্স পারফর্ম ডিউরিং দ্য রিলিজিয়াস ফেস্টিভ্যাল উইথ পর্তুগিজ কালচার ইনফ্লুয়েন্স ইন অ্যাসোসিয়েট উইচ অফ দ্য ফলোইং ইউনিয়ন টেরিটরি। এটাও আমরা পড়েছি আগে। দেখো পর্তুগিজরা ছিল অ্যাকচুয়ালি দামান দ্বীপে, ঠিক আছে, মনে রাখবে। তো ওইখানকারই কালচার পরে এখন মানে দিনের পর দিন অ্যাডাপ্ট হতে হতে এখন ওখানকার ফেস্টিভ্যাল আকারে ধারণ করেছে। ওকে, তো দামান দ্বীপ হয়ে যাবে। বলছে আদার ফোক ডান্স ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, কী কী আছে? মান্ডো, ভাইরাল ডান্স, পর্তুগিজ ডান্স, ওখানে পর্তুগিজরা আসতো সেই জন্য, ভ্যারিয়াস ট্রাইবাল ডান্স। ওকে, তাই বলছে কত্থক ঘরানা, বলছে ঈশ্বরী প্রসাদের সাথে কোন দুটো, এখানে কোন তিনটে বা দুটো রয়েছে? তো ঈশ্বরী প্রসাদ ইজ ইন্ট্রোডিউস দ্য লখনৌ ঘরানা কত্থক। ঠিক কথা, আমি বলেছিলাম কত্থক লখনৌ বিহার রিজিয়নে হয়, তো লখনৌ ঘরানা ইন্ট্রোডিউস করেছে ঈশ্বরী প্রসাদ, এটা ঠিক কথা। জয়পুর ঘরানা কত্থক ওয়াজ ফাউন্ডেড রাজ চক্রধর সিং, এটা মনে হচ্ছে ভুল হবে, নাকি বোথ হয়ে যাবে? দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এইখানে যদি আমি একের দাগ ঠিক বলি, তার মানে এক এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এই দুটো তো হবে না, হয় 1 2 নাহলে 1। পতি হয়ে যাবে নাকি? না, একের দাগ হয়ে যাবে একটা। বলছে কত্থক ঘরানা ফাউন্ডার হচ্ছে জয়পুর, আচ্ছা ভানুজি, জয়পুর ঘরানা কত্থক হচ্ছে ভানুজি ফাউন্ডার। ওকে, তা বলছে দেবা প্রসাদ দাস, পঙ্কজ চরণ দাস, গদাধর প্রধান আর অ্যাসোসিয়েট উইচ অফ দ্য ফলোইং ডান্স। এখানে চারটে অপশান দিয়েছে, দেখো তুমি এখান থেকে কাটছাটও করতে পারবে। দেখো গদাধর দাস, গদাধর প্রধান, ঠিক আছে, প্রধান কোথাকার টাইটেল? ইউজুয়ালি প্রধান উড়িষ্যাতেই শুনতে পাওয়া যায়, ঠিক আছে। গদাধর দাস বাঙালি ধরতে পারি, কিছু বাঙালি টাইটেল এমন আছে যেগুলো উড়িষ্যায় পাওয়া যায়। তো খুব বেশি হলে ভারতনাট্যম হবে, তামিলনাড়ু না, মণিপুর, কত্থক হবে না, হলে উড়িষ্যায়, ঠিক আছে, তো এটা উড়িষ্যায় হয়ে যাবে। কী কী ক্লাসিক্যাল গান ডান্স আছে? থিওরিটিক্যাল, বেস ট্র্যাক, নাট্যশাস্ত্র, ভারতমণি। ওকে, তারপর কী বলছে দেখো, জারিন শর্মা কার্নেটিক মিউজিক, ভিদুষী, শারণ রানী শারদ বোম্বে
জয়শ্রী শ্রীরাম এবং হচ্ছে মামি খান। মামি খান হচ্ছে জ্যাজ মিউজিক। দেখো মামি খান আমরা আগেই পড়েছি, আগের দিন এই প্রশ্ন হয়েছিল মামি খান কোথায়। মামি খান কিন্তু ফোক। তো ডি এর দাগ এটা 3, এটুকু তো আমরা জানি। তো ডি এর দাগ 3 হয়ে গেলে এটা হয়ে যাবে। তাহলে জারিন শর্মা কী হয়ে যাবে, শারদের সাথে, ঠিক আছে। বিদুষী শরণ রানী কী হয়ে যাবে, সরি জারিন খান হয়ে যাবে। জারিন খান হয়ে যাবে ফোক, না এটা ভুল আছে। একের দাগটা 3 হবে এটা, ওকে, এটা ভুল আছে। বিয়ের দাগটা কী হয়ে যাবে তাহলে, বিয়ের দাগটা হয়ে যাবে 2, ওকে, শারদ। আর হচ্ছে 3-এর দাগ, সিয়ের দাগটা হয়ে যাবে 1, বোম্বে রামনাথ, এটা কার্নেটিক মিউজিক, এবং ডিয়ের দাগেরটা 3, তো এটা হয়ে যাবে। এখানে আমরা একটা জানি যে মামি খান ফোকের সাথে, ওকে। তারপরে দেখো বলছে ম্যাক্সিমাম ওভার ক্যান বোলার ওডিআই ক্রিকেট ম্যাচ, কতগুলো বোলার একটা ওডিআই ক্রিকেট মানে ওয়ান ডে যেগুলো আর কি হয় সেইগুলোতে একটা বোলার ম্যাক্স টু ম্যাক্স কতগুলো বল করতে পারে। তো ওডিআইতে ম্যাক্স টু ম্যাক্স 10খানা করতে পারে, 10 ওভার। আর হচ্ছে 20 ওভারের যে হয় সেটাতে কি করতে পারে, তো সেটাতে কিন্তু 4টে করে ওভার করতে পারে, তাই না, ওকে। বলছে কনসিডার দ্য ফলোইং পেয়ার, বলছে ফরগটেন ফর্ম অফ হিন্দুস্তানি মিউজিক, এটা লিখেছে হচ্ছে বলছে কি রবীন্দ্র ভারালি, ইন্ডিয়া 101, রিতনিকা নায়ান, মিউজিক টু মাই ইয়ার, সিলাইন এলে সিম্পসন, মিউজিক রুম নামিতা দেবিয়াল। তো এটা কী হয়ে যাবে ও, দেখো এই 4টাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ওকে। এটা একটু টাফ প্রশ্ন ছিল। বলছে কনসিডার দ্য স্টেটমেন্ট রিগার্ডিং টেম্পল টাউন মিডিয়েভাল ইন্ডিয়ার সময় টেম্পল টাউনের বলছে ভিল্লাস ভামিন ডেভেলপমেন্ট টেম্পল ডিউরিং দ্য চোলাস ডিনেস্টি, আজমির ওয়াজ চিপ টেম্পল টাউন, প্যাট্রোনাইজ হচ্ছে চোলাস। আজমির কিন্তু চোলাসদের নয়। আহমেদনগর গ্রো ইম্পর্টেন্ট টেম্পল আন্ডার দ্য চোলাস, না আমরা এরকম পড়িনি, কিন্তু এটা পড়েছি ভিল্লাস সোয়ামিন ডেভেলপমেন্ট দ্য টেম্পল অফ ডিউরিং চোলাসের সময়। কনসিডার দ্য ফলোয়িং স্টেম আমির খুসরো, দেখো আমির খুসরো কে ছিল, খিলজি বংশের হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট ছিল, তাই না। আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট ছিল হচ্ছে আমির খুসরো, তো তাকে নিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা বলছে হি নো টুতি হিন্দ ওয়াজ ডিসিপ্লিন অফ নিজামুদ্দিন অলিয়া, তো তুতি হিন্দ এর সাথেই যুক্ত, ঠিক কথা, ওকে। তুতি হিন্দ এর সাথেই যুক্ত, তো এটা তো ঠিক হয়ে যাবে। আর প্যাট্রোনাইজ কাওয়ালি ফ্রম দ্য মিউজিক অফ আরবিক ওয়াট কুল, হ্যাঁ কোল থেকে আর কি, এটা আরবি ওয়াট মানে সেই সময় আর কি প্যাট্রোনাইজ করায়, ওকে। আচ্ছা আর আমির খুসরোর ব্যাপারে আমরা কি জানি, কাওয়ালি ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়াতে, ঠিক আছে, এবং দুটো সেই সময় 2খানা ইনস্ট্রুমেন্ট খুব ফেমাস, এক তো হচ্ছে তবলা, ঠিক আছে, আর একটা কি সিতার, এই দুটো ইন্ট্রোডিউস করে খুব মানে এই তোমার কাওয়ালির সাথে যুক্ত। তার ফেমাস বুকের নাম কি, তো ফেমাস বুক তুগলক নামা, তাই না, তুগলক নামা। আর খুসরোকে টাইটেল কি দিয়েছিল, তো টাইটেল দিয়েছিল, এখানে লিখছি, টাইটেল দিয়েছিল কি সুলতান ই জাহান, ওকে। ওকে, তো দুটোই ঠিক হয়ে যাবে না, বোথ 1 and 2। তারপর যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, বলছে দ্য ট্রেড ডিসপিউট অ্যাক্ট 1929 প্রোভাইড দ্য সিস্টেম ট্রিবিউনাল সেটেল ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। তো আমাদের এই যে 1929-এর যে অ্যাক্ট, তো এটা ট্রিবিউনাল অনেক জিনিসপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা অ্যাক্ট অলসো ব্যান স্ট্রাইক সার্টেন পাবলিক, দেখো সার্টেন নয় পুরোপুরি, তাই না, তো এটা তো ঠিক হয়ে যাবে, বাট এটা ভুল। তো এর দাগ যদি ঠিক হয়ে যায় এটা ঠিক, এ ঠিক, এ দুটো তো হবে না। আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন, আর কারেক্ট নয়, এটা হবে না। তার মানে এটা যদি না হয় এ ইজ ফলস হবে না, এই দুটোর মধ্যে হবে। আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন, তো এটা হয়ে যাবে, তাই না, বিয়ের দাগ।
তারপর কি বলছে, ম্যাঙ্গো শাওয়ার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, ম্যাঙ্গো শাওয়ারের সময়, ম্যাঙ্গো শাওয়ার কখন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী নামে চিনি? আমরা চিনি কাল বৈশাখী, ঠিক আছে। আর আসামে চিনি কি? বারদৌলি, ঠিক আছে। সো কী বলছে, মনসুন শাওয়ার হুইচ কমন স্টেট, উত্তরপ্রদেশ, বিহার। প্রি মনসুন শাওয়ার হুইচ কমন স্টেট, প্রি মনসুন শাওয়ার কর্ণাটক, কেরালায় হয়, ঠিক কথা, ঠিক আছে। পপুলার স্টেট। পোস্ট মনসুন বলে শুনিনি, এবং পোস্ট মনসুন অ্যাকচুয়ালি হয় কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নয়। তোমার সাউথের দিকে যখন ফিরে আসে তখন ওই করমণ্ডল কোচে আর কি বৃষ্টি হয় না, শো স্টর্ম ডিউরিং দ্য উইন্টার, এটাও হবে না, এটাও হবে না। তো এটা প্রি মনসুন শাওয়ার, বিয়ের দাগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে পড়েছি কি, কালবৈশাখী বেঙ্গলে, বারদৌলি শিলা হচ্ছে আসাম, এবং চেরি ব্লসম শাওয়ার হচ্ছে কফি শাওয়ার, যেটা কর্ণাটকে খুব ফেমাস আমরা জানি। ওকে, হুইচ অফ দ্য রিভার সিস্টেম ন্যাশনাল হাইওয়ে 1 ডেভেলপমেন্ট বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট বিল্ড। তো ন্যাশনাল হাইওয়ে 1 এটা কিন্তু গঙ্গা ভাগীরথী রিভার সিস্টেম, যেটা হলদিয়া থেকে এলাহাবাদ অবধি ডাইরেক্ট গেছে। আর আমরা যদি একটু ডিটেলসে দেখি, তো এইখানটাতে দেখতে পাবো যে গঙ্গা, দেখো ন্যাশনাল হাইওয়ে এখানে কী আছে, গঙ্গা, যেটা কিনা হলদিয়া থেকে আহমেদাবাদ যাচ্ছে 1620 কিলোমিটার, ওকে। আর ন্যাশনাল হাইওয়ে 2 ব্রহ্মপুত্র, যেটা কিনা আসাম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 কোনটা? 3 হচ্ছে ওয়েস্ট কোস্ট ক্যানেল, যেটা কোল্লাম থেকে তোমার কাট্টাপুরাম, যেটা কেরালাতে অবস্থিত, ঠিক আছে। আর 4th হচ্ছে কি গোদাবরী কৃষ্ণা ক্যানেল, যেটা কিনা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরির উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 5 নাম্বার কি ব্রহ্মানি ডেল্টা ক্যানেল, যেটা কিনা তালচার, কোথায়, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছে। 6 নাম্বার হচ্ছে বারাক, যেটা লাখিপুর এবং বঙ্গা, ঠিক আছে, যেটা মিজোরাম নর্থ ইস্টের দিকে চলছে, ওকে। তো এইখানে একটু দেখে নিই, ওকে ওকে। তো এই জায়গাটায় কী হয়ে যাবে তাহলে, এই জায়গাটায় ডিয়ের দাগ হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর পোস্ট 1991 ওয়াজ নট কারেক্ট। এই সময় কী হয়েছিল, এই সময় সরি কী হলো, তো এটা ইকোনমির কথা বলছে না, ওকে। কি বলছিলাম, তো এখানে বলছিলাম যে হ্যাঁ, তো বলছিলাম যে এখানে ইকোনমিক পলিসি 1991 আর নট কারেক্ট, কোনটা? তো এই সময় কী হয়েছিল, এই সময় তো হয়েছিল যে ট্যাবাকো বা যে সমস্ত নেশাজাতীয় দ্রব্য এবং প্রাইভেট সেক্টরের বহু যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলোর ওপর অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, এবং তাছাড়াও লাইসেন্স করার জন্য পারমিশন দেওয়ার কথা বলেছিল, ঠিক আছে। তো কম্পালসারি লাইসেন্স সেভারেল ইন্ডাস্ট্রি অ্যাবলিশ, compulsory license several industry was abolished না, introduced were only reservation government or there is court price, আগে এটা তো হবেই না, এরকম কিছু আমরা পড়িনি যে কোটা অ্যান্ড প্রাইস কন্ট্রোল, কোটা এবং প্রাইস কন্ট্রোল এরকম আমরা কিছু পড়িনি না। মেইন রিজার্ভ, এই দুটোই হবে, তাই তো নাকি নাকি 2 এর দাগটা হবে অনলি, নেট চলছে না, সরি, এই জায়গাটায় বলেছিল না কোনটা নয়, তো এই দুটো তো হয়ে যাবে, একমাত্র এইটা কোনো জায়গায় আমরা পড়িনি, যেটা না কোটা এবং প্রাইস কন্ট্রোল, তো অপশানে বলেছিল কোনটা নয়, নট কারেক্টেড, তো এটা 3 এর দাগ হয়ে যাবে। বলছে হুইচ অফ দ্য কারেক্ট ক্যাশ রিজার্ভ রেশিও, তো পার্সেন্টেজ লিকুইড রিজার্ভ দ্য ব্যাঙ্ক, পার্সেন্টেজ ডিপোজিট উইচ মাস্ট কিপ ক্যাশ রিজার্ভেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাঁ, যে টাকা তোমার ডিপোজিট করা, যেটা কিনা ব্যাঙ্কে ডিপোজিট আছে সেটাকেই বলা হয় ক্যাশ রিজার্ভ, এবং রিজার্ভ ব্যাঙ্ক থেকে নেওয়া হয়, ওকে, সেটাকেই
ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়। তা বলছে পঞ্চায়েত সিস্টেম হোয়াট ইজ ডাস টার্ম ভিলেজ পঞ্চায়েত রেফার টু। তো এটাকে কি বলা হয়, দেখো এখানে যদি খেয়াল করো যে পঞ্চায়েত রাজ বলতে 3টে ভাগে আমাদের ভাগ করা হয়েছিল, একটা গ্রাম পঞ্চায়েত, একটা ব্লক লেভেল, আর একটা কি হচ্ছে তোমার জেলা পরিষদ, তাই না, জেলা পরিষদ। ঠিক আছে, 3টে ভাগে এই পঞ্চায়েত রাজ এনেছিল কোন 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তাই না। আর হচ্ছে তোমার এটা আনা হয়েছিল কবে, 1993-তে। ঠিক আছে, আচ্ছা কী বলছে এখানে কি ব্লক লেভেল কমিটি, আরবান মিউনিসিপ্যাল, লোকাল গভর্নমেন্ট বলি এটা আমরাকে, তাই না। ঠিক আছে, প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল 3 টায়ার, ঠিক আছে, পঞ্চায়েত হবে, তারপর 2 টায়ার। বলবন্ত সিং মেহতা, কী নামে পরিচিত, বলবন্ত সিং মেহতা প্রথমবার আর কি 3 টায়ার পঞ্চায়েতের কথা বলেছিল। আচ্ছা, ল্যান্ড সেট আপ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু। ল্যান্ড কাকে বলি, আমরা যে ওয়াইফাই রাউটার ইউজ করি ওটাকে ল্যান্ড বলা হয়। তো ল্যান্ড মানে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না। তো কন্ট্রোল কম্পিউটার উইদাউট লিমিটেড এরিয়া লাইক হোম এবং অফিস, হ্যাঁ ল্যান্ড হোম এবং অফিসে ব্যবহার করায়। ঠিক আছে, বলছি ইনার্শিয়া কী হয়, ইনার্শিয়ার মধ্যে ইনার্শিয়া ইনভার্সলি প্রপোর্শনাল ম্যাচ, না ইনভার্সালি না, প্রপোর্শনাল টু ম্যাচের সাথে, না, তো এটা সি হয়ে যাবে। ঠিক আছে, তবে হুইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসিক্যাল চন্দ্রকান্ত অরিজিনাল রিটেন, চন্দ্রকান্ত কী ভাষায় লেখে নোবেল, তো এটা কিন্তু হিন্দি ভাষায় লেখে, কী ভাষায় লেখে, হিন্দি ভাষায়। ওকে, এখানে কি বলা আছে, বলছে হিজ আদার বুকস হচ্ছে গুপ্তগণ্ডা, ভূতনাথ, কাজের কি কথারি। ওকে, তারপর বলছে কানুমা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেট হুইচ অফ দ্য ইন্ডিয়ান সংস্কৃতি বা হিন্দু সাউথ ইন্ডিয়ান স্পেশালি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রিজিয়নে কোন দিনে সংক্রান্তি বা হিন্দু যেটা কিনা কনুমা ফেস্টিভ্যাল হয়, তো এটা কিন্তু 3rd দিনে হয়। ওকে, 3rd দিন। দেখো তারপরে কি বলছে 21 নম্বর প্রশ্ন, বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট কি বলছে, পানাথি ডান্স ইজ ছত্তিশগড় অ্যাসোসিয়েটেড উইথ দি সাতনামি কমিউনিটি ফিচার্স ডিভোটেড হেমস ডেডিকেট গুরু ঘাসি দাস। এটা তো ঠিক কথা, পানাথি ডান্স ছত্তিশগড়ে অ্যাসোসিয়েট হয় এবং সাতনামি কমিউনিটি ফিচার্স হেমস ডেডিকেট করে গুরু ঘাসি দাসকে। গতিপুয়া ডান্স উড়িষ্যা প্রাইমারিলি ডেসিপিট স্টোরি শিবা এবং পার্বতী। কালবেলিয়া রাজস্থান সং মুভমেন্ট, তো কালবেলিয়া রাজস্থানের সাথে, এটাও ঠিক কথা। ঠিক আছে, টিপ্পানি কে করে, অমিত শাহ যদি করে তাহলে কোথায়, গুজরাটের নেতা। তো এইভাবে মনে রেখেছি আমরা, তাই না। টিপ্পানি কোথায়, গুজরাটের, এটাও ঠিক। দেখো গতিপুয়া তো আমরা জানি উড়িষ্যার, এটা ঠিক কথা, কিন্তু হচ্ছে তোমার শিব পার্বতী নয়, কে এটা মনে রাখবে। উড়িষ্যায় কী ফেমাস, জগন্নাথ টেম্পল, তো জগন্নাথ দেবের সাথে স্টোরিসের সাথে যুক্ত গতিপুয়া। হবে, তো 2 দাগ হয়ে যাবে এখানে, অড ওয়ান আউট বলেছে, কোনটা নয়, ইনকারেক্ট। তারপরে কি বলছে, অ্যান এরা অফ ডার্কনেস ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া অথর হুইচ অফ দ্য ফলোইং রাইটার। তো এখানকার অথর কে আর কি সেটা বলতে হবে। তো ডার্কনেস অফ ব্রিটিশ এম্পায়ার ইন্ডিয়া, এটা কিন্তু শশী থারুর, আমাদের ফরেন ইংলিশের ফ্লুয়েন্ট ইংলিশ বলে না, খুব পপুলার শশী থারুর। সো উনি এটা লিখেছে তার বই ওয়াই আই এম হিন্দু, দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল, ইন্ডিয়া ফ্রম মিড নাইট, দ্য মিলেনিয়াম, এগুলো হচ্ছে শশী থারুরের বই। হোয়াট ইজ দ্য প্রাইমারিলি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ দ্য পারফর্ম বুড়া কাথা ইন অন্ধ্রপ্রদেশ। বুড়া কাথায় কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, একতারা, হারমোনিয়াম, মৃদঙ্গ, তাম্বুরাই হবে। ওকে, তাম্বুরা না, তানপুরা হয় না, তানপুরা হবে। ওকে, এটা হয়ে যাবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট অ্যান্সার। মথুরা আর্ট correct to artistic demand of both Indian and non-Indian clients. Nature inspired the subject were absent in Mathura's sculptures.
তো এটা 1 নম্বর স্টেটমেন্ট ঠিক হয়ে যাবে। ওকে, 2 নম্বর ভুল। এটা ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। তো এটা কি বলে, এটা ফার্স্ট স্টেটমেন্ট ইজ রাইট। ওকে, তারপরে দেখো, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ওয়াজ টার্ম ফিক্স দ্য স্ট্রাকচার মিউজিক্যাল কম্পোজিশন। ভান্দি স্মৃতি গামকা নাকি রাসা কি বলা হয় হিন্দুস্তানি মিউজিক্যাল তোমার হচ্ছে কী বলে ফিক্সড স্ট্রাকচার মিউজিক কম্পোজিশনকে? তো এটাকে কিন্তু ভান্দিশ বলা হয়, বান্দিশ। ওকে, কী বলা হয়? বান্দিশ। বলছে অ্যাথলেটিক্স গেইন ম্যাক্সিমাম মোমেন্টাম বাই স্প্লিটিং দ্য রানওয়ে বিফোর টেক অফ। বলছে অ্যাথলিট গেইন ম্যাক্সিমাম মোমেন্টাম যখন কিনা সে উপর থেকে টেক অফ করে, নিচে নামে না। তো ঠিক কথা, ডিউরিং টেক অফ অ্যাথলিক্স পুশ অফ। যখন নিচে নামে তখন পুশ অফ করবে কী করে ভাই? বলছে ওয়ার্কার ফুড মেনটেন ব্যালেন্স। না 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 না, ব্যালেন্স তো থাকেই না, ত্যাগের ত্যাগ হয়ে যাবে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট? 129, ঠিক আছে। তো 129 তখন আমরা পড়েছি কি পার্ট 5-এ। পার্ট 5-এ কী পড়েছি? 124 থেকে 147 অবধি কী তুমি বলবে যে সুপ্রিম কোর্টের ব্যাপারে পড়েছি, ঠিক আছে। তো এখানে কত বলেছে? 100। যদি প্রথম দিকে যাই আমরা, তাহলে আমরা বলবো 124 থেকে। ওকে, 124-এ কী আছে দেখো। ফার্স্ট 124 এস্টাবলিশ কী বলে? এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। একটা সুপ্রিম কোর্ট বানাতে হবে। 125-এ কী আছে? 125-এ হচ্ছে স্যালারির ব্যাপারে, ঠিক আছে। 126-এ কী আছে? অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্টিং চিফ জাস্টিস, অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিস মানে যখন থাকবে না, ঠিক আছে। 127-এ কী বলছে? আচ্ছা এখানে দেখি, এখানে জায়গা নেই, এইখানে লিখছে 127-এ কী বলছে দেখো। অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজ, ঠিক আছে। 128-এ কী, এটা কত বলেছে? 129 অবধি বলছি। 128-এ কী বলছে? অ্যাটেন্ডেন্স অফ রিটায়ার্ড জাজ। আর 129-এ কী বলছে? হচ্ছে তোমার কি 129-এ সুপ্রিম কোর্ট রেকর্ড সাবমিট করে রাখা, তাই না? তো রেকর্ড সাবমিট, ঠিক আছে। তো রেকর্ড সাবমিট কোথায় আছে? ঠিক আছে, সিএর দাগ হয়ে যাবে। তারপর বলছে কি, বলছে 279 প্রোভাইড দ্য ক্রিয়েশন অফ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, ঠিক কথা। বলছে 146-এ গুড অ্যান্ড সার্ভিস, তো এই দুটোর মধ্যে কোনটা ঠিক বলেছে? তো 146-এ নয়, 179-তে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সের ব্যাপারে বলা আছে, ঠিক আছে। তারপরে কি বলছে? এ ড্যাশ ইস্যু প্রিভেন্ট ইনফেরিয়ার কোর্ট ট্রিব্যুনাল উইচ অফ দ্য exceeding its jurisdiction which of the not legally vested acting without jurisdiction acting against the principal natural justice। তো এখানে চারটে বলা আছে, হেভিয়াস কর্পাস, কোয়ারেন্টো, প্রহিবিশন এবং ম্যান্ডামাস। তো এই চারটে কি দেখো বলছে 5টা ফান্ডামেন্টাল রিট আছে। কি বলছে? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিয়ারি এবং কোয়ারেন্টো। তো হেভিয়াস কর্পাস মানে কি? হেভিয়াস কর্পাস মানে হচ্ছে ডিমান্ড প্রেজেন্ট দ্য পার্সন কোর্টে আর কি প্রেজেন্ট থাকতে হবে। তারপর ম্যান্ডামাসের কথা বলে ডাইরেক্ট পাবলিক অফিস ফুলফিল দেয়ার লিগাল ডিউটি। প্রহিবিশন মানে কি? জুরিডিকশন হল্ট স্টপ লোয়ার কোর্ট ফ্রম দ্য এক্সিডিং অথরিটি, ঠিক আছে। তারপর সার্সিয়ারি কোয়াশ অ্যান্ড এক্সাইটিং ইলিগাল অর্ডার লোয়ার কোর্ট। আর কোয়ারেন্টো মানে কি? ইনকোয়ারি ইন্টু লিগাল ভার্সন পাবলিক অমিস ক্লেম। তো এটা কিন্তু প্রহিবিশনের মধ্যে যাবে, যেটার কথা বললো। ওকে, কী বলছে এখানে? বলছে ইস্যু প্রিভেন্ট করা হবে ইনফেরিয়ার কোর্ট ট্রিব্যুনাল ফ্রম দ্য exceeding its jurisdiction which not legally vested acting without jurisdiction against principal এবং ন্যাচারাল জাস্টিস। তো এইটা প্রহিবিশনের মধ্যে, রিট অফ প্রহিবিশনের মধ্যে পড়বে। ওকে, চেতন ভগত, বিক্রম শেঠ, অরবিন্দ আডিগা, সিদ্ধার্থ মুখার্জি। তো এখানে আমাদের চেতন ভগত তো আমার ফেভারিট অথর, ঠিক আছে।
তো এনার তো আমি বই জানি যে এটা মেকিং ইন্ডিয়া অসাম, ঠিক আছে এটা। তো এর দাগেরটা তো 4, এর দাগের 4 কোথায় আছে? এটাতে আছে। বিয়ের দাগ কী হয়ে যাবে তাহলে? বিক্রম সেট। বিক্রম সেট হয়ে যাবে সুইটেবল বয়। আর সি পড়েছি, সব এটাও পড়েছি এর আগে আমরা। অরবিন্দ আডিগা, সো অরবিন্দ আডিগা হয়ে যাবে হোয়াইট টাইগার। এবং সিদ্ধার্থ মুখার্জি, সিদ্ধার্থ মুখার্জি হয়ে যাবে কি? এম্পায়ার অফ অল মেলোডিজ। ওকে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং আরাভাতেশ্বর টেম্পল। আরাভাতেশ্বর টেম্পল এটা কি বলছে? টেম্পল দশুরম ওয়াজ বিল রাজা রাজা চোলা টু টেম্পল ডেডিকেট দ্য বিষ্ণু লর্ড পার্ট অফ বিষ্ণু টেম্পল। হ্যাঁ, তো এটা কিন্তু বিষ্ণু টেম্পলের সাথে, বিষ্ণু মাতার সাথে, বিষ্ণু লর্ড বিষ্ণুর সাথে পরিচিত এই টেম্পল, ঠিক আছে। মহারাজা স্বামী জয় সিং রিনোভেট দ্য টেম্পল 18th সেঞ্চুরি, এটাও ঠিক। তো 2 আর 3 হয়ে যাবে, ওটা এক ভুল। তারপর বলছে, এটা খুব টাফ একটা প্রশ্ন ছিল, দেখতে পাচ্ছ 21। তো বলছে যে কনসিডার দ্য শাহজাহান, বলছে শাহজাহান চুজ এল্ডারসন দারাশক হিজ সাকসিডার দ্য মুঘল থ্রোন। দারাশক ডিপিটেড না ব্যাটেল দিওরাইতে 19 বিকাম এম্পায়ার, না, একের দাগ হয়ে যাবে। তা বলছে যে উইচ অফ দ্য স্টেট ইন্ডিয়ান মিরু প্রোগ্রাম ইন্ট্রোডিউস কনস্ট্রাকশন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার। তো মেরু এটা শুনেই প্রথম কথা বুঝতেই পারছো এটা সাউথের কোনো একটা নাম, মেরু। আর তৃতীয় কথা, এই প্রশ্নটা এর আগে এসেছিলো, তো অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, বলছে রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট এবং ডিমান্ড মানে ডাইরেক্ট, রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট এবং ডিমান্ড ইনভার্সালি। তো এটা ইনভার্সালি হবে। কেন হবে? দেখো, ইন্টারেস্ট রেট যদি বাড়ে 2% থেকে যদি 4%-এ চলে যায়, তাহলে বলছে কি ইনভার্সালি প্রপোর্শনাল হয়ে যাবে। তোমার হচ্ছে ইনভার্সালি প্রপোর্শনাল হয়ে যাবে ডিমান্ড, মানে কতটা ডিমান্ড হচ্ছে ঠিক ততটা নেমে যাবে। হ্যাঁ কি না? না, এটা যত বাড়বে এটা তত নামবে, ঠিক আছে। ডিমান্ড মার্কেটে তত কমে যাবে, ঠিক আছে। তো ইনভার্সালি প্রপোর্শনাল 2 ঠিক হয়ে যাবে। তারপর কী বলছে? ইভান বুদ্ধা ভিজিট অরিজিনাল দিলদি সুলতানাত অরিজিনাল বিলং হুইচ অফ দ্য কান্ট্রি। তো ইভান বুদ্ধা তো আমরা সবাই জানি মরক্কো থেকে এসেছে, ঠিক আছে। এসেছিল আর কি ওয়াইল হিস্টোরিশিয়ান ইউজ দ্য টার্ম বিজয়নগর এম্পায়ার কন্টেম্পোরারিজ অফ এম্পায়ার ডিসক্রাইব। তো বিজয়নগর এম্পায়ারের সাথে এখানে কোনটা হতে পারে? গজপতি সাম্রাজ্য, কর্ণাটকা সাম্রাজ্য, অন্ধ্র কর্ণাটকা সাম্রাজ্য হয়ে যাবে। ওকে, এখানে বলছে যে তুঙ্গাভদ্র রিভারের উপরে রেখে তৈরি হয়েছিল। ওকে, তো উইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ সার্ভ ইন্ডিয়ান গেটওয়ে এশিয়ান রিজন বিলং দ্য এশিয়ান ন্যাশনাল ল্যান্ড বর্ডারি উইথ ইন্ডিয়া। তো এশিয়ার ল্যান্ড বর্ডার কোনটা? বাংলাদেশ তো সম্ভব নয়, নেপাল, ভুটান, মায়ানমার হয়ে যাবে। ওকে, মায়ানমার ডিভাইড করেছে, মনে রাখবে, এশিয়ান বাউন্ডারি। হুইচ অফ দ্য ফলোইং নট ক্যারেক্টারাইজ ফিনোগ্রাম কি? দেখো, ফিনোগ্রাম আমরা পরিচিত যে অঙ্কুরুদ যেটা বেরোয় সেটার থেকে, ঠিক আছে। তো অঙ্কুরুদ কিসের সাথে? সিডের সাথে বেরোয়, সিড আর আসেন্ট। ফ্লাওয়ার সাথে নয়, ফ্লাওয়ারের সাথে নয়, রিপ্রোডাক্টিভ অর্গান এক্সপোর্ট নয়, হাই লেভেল নয়। বলছি উইচ আর দ্য ফলোইং স্টেটমেন্ট এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে। ইটস ফিজিক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। দেখো, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের কথা বলছে, তো এটা কী হয়ে যায়? তো রেভিনিউ ডেফিসিট মাইনাস কি গ্র্যান্ট, ঠিক আছে। ফর ক্রিয়েশন অফ অ্যাসেট এটার কথা বলছে, ঠিক আছে। এটা কিন্তু বিয়ের দাগ হয়ে যাবে। কোজাগরি পূর্ণিমা এর আগেও পড়েছি, কোথায়? কোজাগরি পূর্ণিমা আমরা ওয়েস্ট বেঙ্গলে শুনি, বাট এটা কিন্তু মহারাষ্ট্রের। ওকে, মনে রাখবে, মহারাষ্ট্রের কোজাগরি পূর্ণিমা এর আগেও পড়েছে। ওকে, এই ছিল মোটামুটি 40টা প্রশ্ন আজকে। থ্যাংক ইউ।